এক লোক এগিয়ে এসে রোহানের কলার ধরে ঠেলে দেয়। সবাই হতবাক। ঠিক তখনই রোহান পকেট থেকে ফোন বের করে একটা বোতাম চাপে। সিকিউর লাইন অ্যাক্টিভেটেড। তোমরা অনেক দেরি করে ফেলেছ। আকাশে গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ। তাকিয়ে দেখে যায় আকাশে 3টি হেলিকপ্টার ঘুরছে। কালো ভারী মডেলের সাইরেন বাজছে। পুরো কলেজ থমকে গেল। মাঠে সবাই দাঁড়িয়ে নিশ্চল। একজন ছাত্রকে কেন্দ্র করে হেলিকপ্টার আকাশে ওড়ে, এটাই কেউ ভাবতেও পারেনি। হেলিকপ্টার থেকে নামছে একজন ব্ল্যাক অপারেটিভ। রেডিও কানে, চোখ রক্তোজ্জ্বল। Alpha to ground. Secure Rohan. Target hostile group U check. দলটি চারপাশ ঘিরে ফেলে। আজকের এপিসোডে শুনতে চলেছেন বিদেশ রাহুলের লেখা কলেজের বডিগার্ড। আমাদের চ্যানেলে সব ধরনের গল্প পাবেন, যেমন রোমান্টিক গল্প, থ্রিলার গল্প, আবার ভূতের গল্পও পাবেন। তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নানান রকম গল্প শুনতে। আর হ্যাঁ, আপনারা যদি গল্প পাঠাতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নম্বর আর জিমেল দেওয়া আছে, অবশ্যই চেক করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর একটা অবশ্যই লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। সকাল 8টা। শহরের এক নামী কলেজে আজ ভর্তি হয়েছে একজন নতুন ছাত্রী। নাম মিয়া ঘোষাল। ধনী ব্যবসায়ী মিস্টার ঘোষালের একমাত্র মেয়ে। অভিজাত, একরোখা আর একটু জেদি, কিন্তু ভিতরে ভিতরে খুব একা। কলেজের গেট। মেয়া গাড়ি থেকে নামছে। এই কলেজটা এত হাইপ তোলার মতো কিছু না, বোরিং লাগতেছে অলরেডি। তুই 1 সপ্তাহ পরে বলবি। মেয়েদের রাজত্ব আর ছেলেদের লাইনে দাঁড়ানো দেখলে মন ভরে যাবে। দুজন হেসে হেসে ভেতরে ঢোকে, কিন্তু সেই মুহূর্তে আর একজন ছাত্র কলেজে পা রাখে। নাম রোহান। অন্য সবার চোখে সে একজন সাধারণ ছাত্র, কিন্তু সত্যিটা একদম অন্যরকম। রোহান ফোনে কথা বলছে। টার্গেট ঢুকছে, আমি অনুসরণ করছি দূরত্ব বজায় রেখে। তারপর হালকা হাসি দিয়ে ব্যাগ কাঁধে তুলে হাঁটা দেয়। রোহান একজন ছদ্মবেশী বডিগার্ড। মেয়ার বাবা মিস্টার ঘোষাল তাকে নিয়োগ দিয়েছে, কারণ মেয়ার জীবনে কিছু হুমকি আছে। কিন্তু মেয়া এই সব কিছুই জানে না। ক্লাসরুমে। এক্সকিউজ মি, আমার সিটে বসেছো কেন? সিটে তো কারোর নাম লেখা নেই, কিন্তু যদি আপনি বলেন দাঁড়িয়ে পড়ি। অনেক অ্যাটিটিউড তোমার। না ম্যাম, ওটা আত্মরক্ষা। এভাবেই শুরু হয় তাদের ছোট্ট তর্ক আর রোহানের গোপন পাহারা। ক্যান্টিন। মিয়াকে এক ছেলে বিরক্ত করছে। চা খাও মিয়া, এমন অফার সবসময় আসে না। তোমার অফার দরকার নেই, দিয়ে না আসলে ভালো হয়। রোহান হঠাৎ সামনে এসে দাঁড়ায়। তুমি পেছনে গিয়ে চা খাও, সামনে ধাক্কা লাগলে গরম চা ছিটকে যেতে পারে মুখে। মিয়া প্রথমবার বুঝতে পারে এই ছেলেটা একটু অন্যরকম। চোখে কিছু রহস্য আছে, আর সাহসে এক অদ্ভুত আকর্ষণ। রাতের দিকে রোহান ফোনে কথা বলছে, দূর থেকে মেয়াকে দেখছে। নিরাপদ লক্ষ্য, সে এখন হোস্টেলে আছে, সম্পূর্ণ আবরণ বজায় রাখছে। কিন্তু রোহান জানে না পাহারার মাঝে কখন যেন তার হৃদয়ের সিকিউরিটিটা ব্রেক হয়ে গেছে। কলেজে 2য় সপ্তাহ চলছে। ক্লাসে সবাই ব্যস্ত, কেউ প্রেজেন্টেশন নিয়ে, কেউ প্রেম নিয়ে। কিন্তু মেয়ার মাথায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। মেয়া ও তিথি করিডোরে হাঁটছে। তিথি, ওই রোহানটা কেমন জানি না, যেখানেই যাই ও সেখানেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, এমনকি গার্লস বিল্ডিংয়ের সামনে পর্যন্ত। আহা, তোকে পছন্দ করে বলেই তো পিছে পিছে ঘোরে। না রে, এটা ক্রাশ না, এটা সার্ভিলেন্স।
ফিলিং ওয়ার্ড। লাইব্রেরি, মেয়া বই পড়ছে। রোহান দূরে বসে চোখ রাখছে। কেন যেন মনে হচ্ছে এই ছেলেটা শুধু ক্লাসমেট না, চোখের চাহনি একদম সন্দেহজনক। রোহান ইয়ারপিসে ফিসফিসিয়ে বলছে, টার্গেট স্থির, নীরবে পর্যবেক্ষণ করা হচ্ছে, বর্তমানে কোনো হুমকি নেই। রোহানের কাজ শুধু পাহারা দেওয়া, কিন্তু সেই পাহারা কখন যেন মেয়ার চোখে ধরা পড়তে শুরু করেছে। ক্যান্টিন, মেয়া লুকিয়ে রোহানের ছবি তোলে। এই ছবি আমি বাবাকে দেখাবো, দেখি উনি চেনেন কিনা। অনেক হয়েছে, আজ সত্যি বের করে ছাড়বো। মেয়া বাবাকে ছবি পাঠায়। একটু পর বাবার রিপ্লাই আসে। হি ইজ জাস্ট এ স্টুডেন্ট, ডোন্ট ওভারথিঙ্ক। এটা বাবাও চেনেন না, তাহলে কে এই ছেলেটা? মেয়া জানে না তার বাবাই সেই ছেলেটাকে পাঠিয়েছে, আর সেই ছেলেটাই এখন তার প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো রক্ষা করছে। সন্ধ্যায় রোহান কলেজ গেটের বাইরে কারে বসে রিপোর্ট টাইপ করছে। তার সন্দেহ বাড়ছে, আমি দূরত্ব বজায় রাখবো, কিন্তু সুরক্ষা অব্যাহত রাখবো। রোহানের কাজ শুধু দায়িত্ব, কিন্তু এই মিশনে কোথাও যেন দায়িত্বের বাইরে কিছু টান তৈরি হতে শুরু করেছে, যা সে নিজেও মানতে চাইছে না। মেয়ে হঠাৎ রোহানের মুখোমুখি হয় লাইব্রেরির গেটের সামনে। শুনো, তুমি আমার পিছে পিছে কেন ঘুরো? তুমি কে আসলে? আমি তো শুধু সহপাঠী। তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। প্রশ্নের উত্তর মিলবে না এত সহজে, কিন্তু রহস্য গভীর হচ্ছে। আর মেয়া জানেও না, ওর জীবনে এখন একটা অদৃশ্য শিকলে বাঁধা। কলেজের দিন চলছে একই ছন্দে, ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি। আর সেই ছেলেটা রোহান, যে প্রতিদিন মেয়ার চোখের সামনে ঘুরঘুর করছে। কিন্তু এবার মেয়া চুপ করে বসে নেই। কলেজ করিডোর। আজ আমি ওকে ফলো করব। ওর পেছনে কিছু একটা আছে, আমি জানি। তুই না হয় সিআইডি হয়ে গেলি, এখন ওর পকেটে মাইক্রোচিপ খুঁজবি না তো? হাসি থামা, আজ প্রমাণ বের করেই ছাড়বো। রোহান ক্লাস শেষে বাইরে বের হচ্ছে। মিয়া দূর থেকে ফলো করছে। রোহান জানে না আজ তাকে পাহারা দিচ্ছে মিয়া, আর সেই পাহারা যতটা কিউরিয়াস, ঠিক ততটাই বিপজ্জনক। রোহান গোপনে গেটের বাইরে গিয়ে ফোনে কথা বলছে। টার্গেট নিরাপদ, কোনো দৃশ্যমান হুমকি নেই, হস্টেলে ফিরে আসছে। মিয়া লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে কিছু কথা। টার্গেট? কার টার্গেট? মানে আমি মিশনের মধ্যে পড়ে গেছি? মেয়া এবার আর চুপ থাকবে না, সে এবার নিজের স্টাইলে চাল চালবে। পরদিন ক্লাসে মিয়া রোহানের ব্যাগের ভেতর কিছু রাখছে। এই প্রেন্ডেবে কিছু ভুয়া নথি রেখেছি, দেখি রোহান এগুলো কাকে দিই। পরদিন অধ্যাপক ক্লাসে সবাইকে ধমক দিচ্ছেন। এই কলেজের সিকিউরিটি রিপোর্ট কে চুরি করেছে? ইউএসবি কে এনেছে এখানে? ওইটা তো আমি, কিন্তু শুধু প্রমাণ পেতে। স্যার, পেনড্রাইভ আমার ব্যাগে ছিল, কিন্তু কে রেখেছে জানি না। উফ, ধরা পড়ে গেলাম। রোহান কিছু বলে না, শুধু একবার মেয়ার দিকে তাকিয়ে হালকা হাসে। একটা হাসি যেখানে লুকিয়ে থাকে অনেক কথা। আর মেয়া বুঝতে পারে সে হয়তো খেলাটা খেলতে গিয়ে নিজেরই পায়ে কুড়ুল মারল। রাত, মেয়া ফোনে তিথির সাথে কথা বলছে। আমার মনে হয় ওর চোখে ভয় নেই, অথচ সব দেখে সব জানে। ও কি জানি না। তুই ওকে ভয় করিস না প্রেম? উফ, শাট আপ। এখনো প্রেম টেম না, কিন্তু ওকে সেটা জানতেই হবে। তুমি ভাবছো এই ছেলেটা কি? এই মেয়েটাও কি পারবে জানতেও, বাঁচতেও? মেয়ার সন্দেহ এখন এক অদ্ভুত জায়গায় পৌঁছেছে। তার চারপাশে রোহান, যার গতিবিধি সব সময় অদ্ভুত, কিন্তু এবার ঘটনা এক ধাপ এগোয়। মেয়ার পিছনে ছায়া আর একটাই নয়। কলেজের হোস্টেলের বারান্দা, সন্ধ্যা। রোহান আমাকে দেখে, কিন্তু লুকিয়ে। আমি যত দূরে যাই ও তত কাছে আসে।
এই লোকটা কে? মেয়া ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ আসে, তোমার চারপাশে যারা আছে তারা সবাই নিরাপদ নয়। এটা আবার কি? কে পাঠাচ্ছে এসব? একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়ে, মিয়া নাকি কলেজে সিক্রেট এজেন্টদের নজরে। কেউ বলে ওর বাবা রাজনৈতিক জালে জড়িত, কেউ বলে মেয়া নিজেই কাউকে ফলো করছে। পরদিন কলেজ ক্যান্টিন। শুনছি তোরে নাকি কেউ পাহারা দিচ্ছে, প্রেমিক পাহারাদার। তোমার মুখে ঘুষি মারলে বুঝবি কে কাকে পাহারা দেয়। তুই কাম থাক, আমি দেখছি সিচুয়েশন। সেই মুহূর্তে রোহান ক্যান্টিনে প্রবেশ করে। সবাই চুপচাপ, সবার মাঝে একা দাঁড়িয়ে আছে রোহান, নীরব, স্থির, আর চোখে সোজা সাপটা নজর। যেন চারপাশে কিছু ঘটলেও সে সব আগে থেকেই জানে। বিকেলে মেয়া কলেজ ক্যাম্পাসে একা হাঁটছে। মেয়া সিদ্ধান্ত নেয় সে রোহানের সত্য জানবেই। সে লাইব্রেরির পিছনে রোহানকে অনুসরণ করে। হঠাৎ এক বকাটে ছেলে এসে মেয়ার পথ আটকায়। তুমি খুব সাহসী মনে হয়, একা একা এভাবে ঘোরা উচিত না জানো তো। দূরে যাও, আমার চিৎকার শুনলে। এইখানে কেউ শোনে না। হঠাৎ পিছন থেকে রোহান এসে সেই ছেলেটাকে জাপটে ধরে মাটিতে ফেলে। তোমার মতদের জন্যই মেয়েরা পাহারা চায়, সতর্ক থাকো, আবার পেলে ছাড়বো না। মেয়া অবাক, কোনো কথা না বলেই রোহান তাকে দেখে নেয়। কিছু বলার আগেই হাঁটা দিয়ে চলে যায়। মেয়া দাঁড়িয়ে থমকে একাই বলে, সে জানলো আমি বিপদে পড়েছি, কিন্তু আমি তো কাউকে বলিনি। কে তুমি রোহান? কাকে পাহারা দাও তুমি? আমাকে না নিজের অনুভবকে? একটা মানুষ যে সব সময় তোমার সামনে থাকে, তাকে কি তুমি আসলেই চেনো? মেয়ের কাছে রোহান যেন এক ধাঁধা, আর সেই ধাঁধার মাঝে শুরু হলো নতুন এক অধ্যায়। কলেজে প্রিন্টিং রুম। মেয়া কাগজ বের করছে। হঠাৎ এক রিপোর্টের কপি দেখে চমকে ওঠে। সিকিউরিটি শিডিউল, সেক্টর বি, রুট চেক, অ্যাসাইন্ড আর রোহান রায়। হঠাৎ এক ভুলে প্রিন্ট হওয়া কাগজে মিয়া এমন এক তথ্য পায় যা স্পষ্টভাবে রোহানের সাথে কলেজ সিকিউরিটির সম্পর্ক দেখায়, কিন্তু সরাসরি প্রমাণ নয়। লাইব্রেরি। মেয়া ও তিথি কথা বলছে। তুই বুঝতে পারছিস না তিথি, ও সব জানে। ও আমাকে খেয়াল করে, দেখেও কিছু বলে না। আজকাল মনে হয় আমি ওর চেয়েও কম জানি নিজের জীবন সম্পর্কে। তোর ভাবনা যদি ভুল হয়, তাহলে আমি ওর সামনে গিয়ে সরাসরি প্রশ্ন করব। না জানলে শান্তি নেই আর। রোহান ক্লাসের পর ছাদে একা বসে আছে। সে কি আমাকে সন্দেহ করে? এটাই স্বাভাবিক, কিন্তু যদি জানে তাহলে মিশন শেষ। আমি দায়িত্বে এসেছি, বন্ধুত্ব করতে না। রোহান জানে তার কাজ শুধু পাহারা দেওয়া, কিন্তু সেই পাহারাও এখন হয়ে উঠেছে এক আবেগময় দায়িত্ব, যেটা সে স্বীকার না করলেও অস্বীকার করাও সম্ভব না। কলেজ করিডোর। মিয়া রোহানকে পাশ কাটিয়ে যায়, চেয়ে থাকে এক দৃষ্টিতে। তুমি কে? সহপাঠী, সিক্রেট এজেন্ট, নাকি অন্য কিছু? তুমি যদি সত্যি আমার কিছু হও তবে মুখে বলো না, চোখে প্রমাণ দাও। ক্লাসের সময় বিকাশ মিয়ার সামনে এসে কিছু বাজে কথা বলে, পুরো ক্লাস হেসে ফেলে। তুই যে পাহারাদার থাকিস তাতে তোর মনে হয় তুই নিজেই ভিআইপি। রোহন কিছু না বলেই উঠে গিয়ে ওর সামনে দাঁড়ায়। চুপচাপ চলে যাও, নয়তো কলেজে তোমার এই সেমিস্টার শেষ হবে না, কথা দিচ্ছি। এই প্রথম পুরো ক্লাস চুপ হয়ে যায়, আর মিয়া বুঝে ফেলে এই ছেলেটা শুধু একজন ছাত্র নয়, কিছু একটা যা এখনো মুখে বলা হয়নি। রাত। মেয়া হোস্টেল থেকে ছাদে চেয়ে থাকে আকাশের দিকে। জানতে চাই না, কিন্তু জানতেই হবে, কারণ কেউ যদি প্রতিদিন আমার ছায়া হয়ে থাকে, আমি তার ছায়াটাও জানব। পরদিন সকাল। কলেজে রোদ উঠেছে, পাখির ডাক, ছাত্রদের কোলাহল, সব কিছু ছিল স্বাভাবিক, ঠিক সকাল ৯:৩৫ পর্যন্ত।
দূর থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যায়, একসাথে কয়েকটা। ক্যাম্পাসে ঢুকছে পরপর 10-12টা চকচকে কালো ও সাদা রঙের প্রাইভেট গাড়ি। এত গাড়ি কে এলো আজ কলেজে? মেয়া, দেখছিস এই প্রথম এত ভিআইপি স্টাইলে ঢোকা দেখছি। এই গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি আমার বাবার মতো লাগছে, কিন্তু ও তো আসেননি। তাহলে পুরো ক্যাম্পাস থমকে যায়। গাড়িগুলো থামে বিল্ডিংয়ের লাইব্রেরির সামনে। বাহির হয় একদল স্যুটেড লোক, সঙ্গে রেডিও, আইডি, কানের ইয়ারপিস। শিক্ষকদের মধ্যে আলোচনা। কেউ কি জানে কি হচ্ছে? কার নিরাপত্তা নেওয়া হচ্ছে? বলা হচ্ছে আজ একজন স্পেশাল ভিজিটর আসছেন, নাম প্রকাশ করা হয়নি। রোহান দূরে দাঁড়িয়ে, চোখ নিচু কিন্তু মুঠি শক্ত করে। রোহান নিশ্চুপ, কিন্তু তার চোখে ঝলক আসে অন্যরকম চিন্তার। হয়তো সে জানে কে আসছে, হয়তো তার জন্যই এই পাহারা, এই গাড়ি, এই আতঙ্ক। এক গাড়ি থেকে নামছে এক রহস্যময় পুরুষ, কালো চশমা, আশেপাশে 4 জন নিরাপত্তা বডিগার্ড। কে এই লোক? কেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো? সেই মানুষ একজন সিক্রেট এজেন্টদের মতো কাউকে ইশারা করে রোহানের দিকে তাকায়। রোহান চোখ নামিয়ে ফেলে, কারণ সে জানে এবার তার পরিচয় টাল খেতে শুরু করেছে। আর মিয়া, তার বুকের ধুকপুক শুরু হয়েছে। এই লোকের সাথে তার কি সম্পর্ক? ছাদে রোহান একা, তার ফোনে একটা মেসেজ আসে। Phase 2 begins today. Pre-alert. Target may seen everything. HQ. পেজ 2 মানে ও শুধু একজন টার্গেট না, এবার সব কিছু বদলাবে। গতকালের দামি গাড়িগুলোর পর আজ কলেজে চাপা উত্তেজনা। কেউ জানে না কে এসেছিল, কার জন্য এসেছিল। শুধু একটা কথা বাতাসে ছড়িয়ে গেছে, কেউ একজন কাউকে খুঁজছে। কলেজের গার্ডের সাইড, মেয়েরা একা বসে বই পড়ছে। পিছনের জুতোয় ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। একটা কালো শেডের মানুষ সামনে এসে দাঁড়ায়। তুমি মিয়া ঘোষাল, ঠিক তো? জি, আপনি কে? তোমার আশেপাশে আজকাল কিছু অদ্ভুত লাগছে না? কেউ যেন সবসময় তোমার পাশে থাকে, কিন্তু বোঝা যায় না। আপনি আসলে কি বলতে চাইছেন? তোমার কিছু মনে পড়ে না? ছোটবেলার কিছু কিছু চিঠি, কিছু চেহারা, কিছু পাহারা। আপনি কি আমাকে চেনেন? দূর থেকে রোহান দেখছে। সে সামনে এগোতে চায়, কিন্তু কারো মেসেজ আসে তার ফোনে। স্ট্যান্ড ডাউন, টু নট ইন্টারভেন্স, লেট হিম স্পিক। HQ। তাকে ওর সামনে কথা বলতে দিচ্ছি কেন এখনই? রোহান জানে মিয়া এখন এমন কিছু শুনবে যা তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে, কিন্তু সে কিছুই করতে পারবে না। লোকটি মেয়ার খুব কাছাকাছি এসে কানে ফিসফিসিয়ে বলে, তোমার চারপাশে সবাই তোমাকে পাহারা দিচ্ছে না, কেউ তোমাকে নজরবন্দি করে রেখেছে। ভেবো না তুমি স্বাধীন, একটা সময় সব বলবো, কিন্তু তার আগে বিশ্বাস করো না কাউকে না। লোকটা চলে যায়। মিয়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। কে এই লোক? ও বলল আমাকে কেউ নজরবন্দি করে রেখেছে। তাহলে রোহান? ও কি? রোহান ছাদে একা বসে, হাতে মোবাইল। ওর সামনে সত্যি এলে আমি হয়তো আর পাহারায় থাকবো না, আমি হয়তো ওর চোখে বিশ্বাসহীন হয়ে যাব। তাদের মাঝখানে কেউ একজন ঢুকে পড়েছে। কেউ এমন যে ছায়া ছিল, এখন রোদ হয়ে জ্বলছে। আর মিয়া জানে না কার দিকে তাকাবে আর কার থেকে পালাবে। কলেজ গার্ডেন। রহস্যময় লোক হেঁটে চলে গেছে। মিয়া স্থির দাঁড়িয়ে, হতবাক মুখে। নজরবন্দি মানে কি? রোহান সে তো সব সময় আমার আশেপাশে। তাহলে সে কি আমার পাহারাদার না নজরদার? সেই মুহূর্তে মেয়ার মাথায় হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর নেই একটাও। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় রোহান। সব ঠিক আছে তো?
তুমি বলো, ঠিক আছে। তুমি কোথায় ছিলে একটু আগে? আমি ক্লাসে যাচ্ছিলাম। কিছু হলো কি? তুমি কি সবসময় ক্লাসে যাওয়ার সময় ছাদে দাঁড়িয়ে থাকো? রোহান চুপ করে যায়। মেহা পিছন ফিরে চলে যায়। এই প্রথমবার যখন রোহানের মুখে আর জবাব ছিল না, আর মেয়ার মনে প্রশ্নগুলো চিৎকার করছিল। সে যদি সত্যিই পাহারাদার না হয়, তবে কে আমার হয়ে কাজ করছে? আর যদি পাহারাদার হয়, তবে আমার বাবা কেন কিছু বলেননি? হোস্টেলে মেয়া রাতে একা বিছানায় বসে ফোন ঘাঁটছে। একটা পুরনো ছবি খুঁজে পায়। ছোটবেলার পারিবারিক কোনো পার্টিতে রোহানের মতো দেখতে একটি ছেলেকে দেখা যাচ্ছে দূরে দাঁড়িয়ে। এটা কি? এটা ওর মতো না। ওই চোখ দুটো রোহান কি আমাকে ছোটবেলা থেকে জানে? অবচেতনভাবে পুরনো স্মৃতির দরজা খুলে গেল। কিছু ছবি, কিছু মুখ, আর একটা ফেলে আসা সময়, যেটা হয়তো আর ফেলে রাখা যাবে না। পরদিন সকালে ক্লাসরুম। রোহান দরজায় দাঁড়িয়ে। মেয়া একবার তাকিয়ে আবার ফিরিয়ে নেয় চোখ। আজ থেকে আমি কাউকে বিশ্বাস করব না, রোহানও না। যদি সত্যি পাহারা দেই তবে সেটা ভালোবাসা নয়, আর যদি না দেই তবে আমি একা। রোহান জানে না আজ থেকে মেয়া তার ছায়া হবে। তাকে জানবে, খুঁজবে, প্রমাণ চাইবে। শুধু পাহারাদার নয়, এখন সে হয়ে উঠবে একজন গোয়েন্দা। 1 বছর পর সবকিছু এতদিন ছিল ছায়ার আড়ালে, কিন্তু আজ কলেজের ক্যাম্পাসে হবে যুদ্ধক্ষেত্র। আর সেই যুদ্ধের মাঝখানে দাঁড়াবে একজন ছেলে মানুষ, যার পরিচয় আজ হয়তো বদলে যাবে চিরতরে। দুপুর 1টা, কলেজ ক্যাম্পাস। ছাত্রছাত্রীরা সবাই ব্রেক টাইম মাঠে, করিডোরে, ক্যান্টিনে। আজ রোহান ঠিকমতো ক্লাসেও এলো না। কাল রাত থেকে ওকে খুঁজে পাচ্ছি না, কোনো মেসেজও নেই। কি হচ্ছে আসলে? তিথি দৌড়ে আসে। মিয়া, গার্ডদের বলেছে সবাই যেন মাঠে না যায়, কিছু একটা হচ্ছে রে। কোথায় রোহান? নিজেই দৌড় দেয় মাঠের দিকে। ক্যাম্পাসের উত্তর পাশের রাস্তার একদল অদ্ভুত লোক, কালো পোশাক, মুখ ঢাকা, গলার স্বরে হিংস্রতা। রোহান রায়, তোর সময় শেষ, বেরিয়ে আয়। সবাই চুপ। শিক্ষকেরা হতবাক। সেই মুহূর্তে রোহান হেঁটে আসে সামনে, একদম স্থির চোখে, কোনো ভয় নেই। তোরা এবারও ভুল জায়গায় এসেছিস। শুধু লোক পাঠালেই হবে না, ভেতরটা বুঝে আস। মেয়া দূর থেকে দেখছে, তার গলা শুকিয়ে আসছে। এরা কে? রোহান এদের চেনে? ও কি এসবের জন্য আমার কাছে এসেছিল? এক লোক এগিয়ে এসে রোহানের কলার ধরে ঠেলে দেয়। সবাই হতবাক। ঠিক তখনই রোহান পকেট থেকে ফোন বের করে একটা বোতাম চাপে। সিকিউর লাইন অ্যাক্টিভেটেড। তোমরা অনেক দেরি করে ফেলেছ। আকাশে গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ। তাকিয়ে দেখে যায় আকাশে 3টি হেলিকপ্টার ঘুরছে। কালো ভারী মডেলের সাইরেন বাজছে। পুরো কলেজ থমকে গেল। মাঠে সবাই দাঁড়িয়ে নিশ্চল। একজন ছাত্রকে কেন্দ্র করে হেলিকপ্টার আকাশে ওড়ে, এটাই কেউ ভাবতেও পারেনি। হেলিকপ্টার থেকে নামছে একজন ব্ল্যাক অপারেটিভ, রেডিও কানে, চোখ রক্তোজ্জ্বল। Alpha to ground. Secure Rohan. Target hostel group U check. দলটি চারপাশ ঘিরে ফেলে। সেই কালো মুখ ঢাকা দানবদের একে একে মাটিতে ফেলতে শুরু করে। এই ছেলেকে কেন এমন করে এলো এই লোকে? আমি এতদিন কার পাশে হাঁটছিলাম? রোহান একবার মেয়ার দিকে তাকায়, চোখে হালকা সান্ত্বনার ছায়া, কিন্তু মুখে কিছু বলে না। সে শুধু আবার ফোনে বলে, পেজ 3 শুরু করো। সে জানে কিছু একটা। শি নোজ এভরিথিং। মানে কি? রোহান কি ওকে আর কাছাকাছি আসতে দেবে?
নাকি এবার নিজেই হারিয়ে যাবে এক ছায়ায়, যেখান থেকে এসেছিল। মেয়া একা করিডোরে দাঁড়িয়ে, চারপাশ শূন্য, পিছনে হেলিকপ্টার গর্জন শুনতে পায়। তুমি যদি পাহারাদার হও তবে কেন এত বড় আড়াল ছিল? আর যদি আমি টার্গেট হই তবে আমার জীবন আর আমার হাতে নেই। কলেজ করিডোর, দুপুরের পর। হেলিকপ্টারের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সবার চোখ আকাশে, মুখের নিস্তব্ধতা। সবাই চলে গেল, আর রোহান, সে তো আমার দিকে একবার তাকিয়েছিল, তারপর ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা ফিসফিস করছে। রোহান নাকি RAW এর লোক? শুনছিস হেলিকপ্টার করে নাকি কেউ চলে গেছে? আমার তো মনে হচ্ছে এই কলেজ এখন সিনেমা সেট হয়ে গেছে। মেয়া হোস্টেলে ফিরে এসেছে, একা বসে বিছানায়, চোখে স্থির দৃষ্টি। মিয়া ফোনে রুহানকে কল করে, সুইচ অফ। তুমি আমাকে চোখে চোখ রেখে মুচকি হেসেছিলে, আর এখন একটা উত্তর নেই। হঠাৎ দরজায় টোকা। ভদ্র গম্ভীর এক লোক, সাদা শার্ট, সুরক্ষার ব্যাজ। মিয়া ঘোষাল, আমরা আপনাকে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, দয়া করে আমাদের সঙ্গে আসুন। একটি সিক্রেট অফিস রুম, আলো কম, জানালা ঢাকা। আপনারা কে? আমি কোথায়? আপনার সঙ্গে থাকা ছাত্র রোহান রায়। আপনি তাকে কতদিন ধরে চেনেন? আমি ওকে চিনতাম না, আর এখন বুঝতে পারছি ও নিজেকেও চিনতে দেয়নি। সে একজন সরকারি অপারেটিভ ছিল, তাকে এই ক্যাম্পাসে নিযুক্ত করা হয়েছিল একজন প্রোটেকশন ডিউটি অ্যাসিস্ট এর নিরাপত্তায়। আপনার নাম সেই তালিকায় আছে। মানে আমি তার কাছ থেকে নিরাপত্তা পাচ্ছিলাম এতদিন। সে বিষয়টি ক্লাসিফাইড, কিন্তু আপনি এখন আন্ডার প্রোটোকল সার্ভেলেন্স। আপনার চারপাশে পরিবর্তন আসবে বন্ধু, ফোন, মুভমেন্ট সব। না, আমি চুপ করে থাকবো না। আমার জীবন নিয়ে নাটক হবে আর আমি শুধু লক্ষ্যবস্তু হয়ে থাকবো, তা হতে দেব না। সন্ধ্যা। মেয়া হোস্টেলের ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। রোহান, তুমি হয়তো এখন অনেক দূরে, কিন্তু আমার মনের ভেতর এখন আগুন জ্বলছে। যতই চেপে রাখো, আমি বের করব সত্যিটা। আর যদি তুমি পাশে না থাকো, তাহলে আমি নিজেই নিজের বডিগার্ড হব। এতদিন সে ছিল পাহারায়, অজান্তে। আজ থেকে সে হবে খুঁজতে থাকা এক যোদ্ধা। ভয় নেই, শুধু জিদ আর প্রশ্ন। কলেজ লাইব্রেরি, রাত 9টা, সব বন্ধ হয়ে গেছে। মেয়া হোস্টেল থেকে চুপিসারে বের হয়ে লাইব্রেরির ব্যাকডোর দিয়ে ঢোকে। ওরা বলে সব ক্লাসিফাইড, কিন্তু এই কলেজে রোহানের আসল পরিচয়ের ফাইল থাকবে। আজ না হয় মুখোশটা খুলেই ফেলবো। সে কম্পিউটার রুমে ঢোকে, ক্যাবিনেট ভাঙে, গোপন ড্রয়ার থেকে একটা কালো ফাইল বের করে। কভারে লেখা অপারেশন গার্জিয়ান, কনফিডেন্সিয়াল। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, এত সাহস একা একা গোপন দরজা খুললে? তুমি কে? লোকটা ধীরে ধীরে আলোয় আসে, কালো স্যুট, ধারালো চোখ। আমার নাম বলার দরকার নেই, শুধু এটুকুই জানো, তুমি ভুল জায়গায় হাত দিয়েছো। আমি শুধু রোহানের সত্যটা জানতে চাই। লোকটা এগিয়ে আসে, ফাইলটা মেয়ের হাত থেকে নিতে চায়। কাউকে আমার কাছ থেকে আর কিছু কেড়ে নিতে দেব না। সে হঠাৎ টেবিলের উপর রাখা ফায়ার অ্যালার্ম টেনে ধরে। সাথে সাথে পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম বাজতে শুরু করে। লোকটা বিরক্ত হয়ে পিছিয়ে যায়। তুমি খেলাটা জটিল করে তুলছো মিয়া ঘোষ। এখন শুধু তুমি না, তোমার চারপাশে সবাই ঝুঁকিতে আছে। বাইরে অ্যালার্মের ছুটোছুটি শুরু হয়। লোকটা ছায়ার মতো অদৃশ্য হয়ে যায়। মেয়া বুক ধরফর করতে করতে ফাইলটা ব্যাগে ঢুকিয়ে পালায়। হোস্টেল রুম, গভীর রাত। মেয়া দরজা বন্ধ করে ফাইল খোলে। ভিতরে রোহানের ছবি, মিশন, ডকুমেন্ট।
আর তার নামের পাশে এক লাইন লেখা, অ্যাসাইনমেন্ট প্রোটেক্ট মেয়া ঘোষাল, থ্রেট লেভেল রেড। মানে আমিই টার্গেট? কিন্তু কে, কেন? সেই মুহূর্তে তার ফোনে মেসেজ আসে, কোনো নাম নেই, শুধু আননোন নাম্বার। সত্যটা যত খুঁজবে তত বিপদ বাড়বে। কিন্তু যদি রোহানকে আবার দেখতে চাও, কাল সকাল 10টায় পুরনো মিউজিক হলে আসো, একা। রোহান সে বেঁচে আছে নাকি ফাঁদ? অন্ধকার যত ঘন হচ্ছে, রহস্য তত গভীরে ঢুকছে। কিন্তু এই লড়াই এখন শুধু সত্য জানার জন্য নয়, প্রাণ বাঁচানোর লড়াই। পুরনো মিউজিক হল, সকাল 10টা। মেয়া একা এসে দাঁড়ায়, পুরো হলটা ফাঁকা, ধুলো জমে গেছে, ভাঙা চেয়ার, ভাঙা স্টেজ। রোহান তুমি সত্যি আছো তো এখানে, নাকি এটা কেবল আমাকে ভাঙার ফাঁদ? হঠাৎ চারপাশে দরজা বন্ধ হয়ে যায়, বাইরে থেকে লক হয়ে যায়, হল অন্ধকারে ডুবে যায়। মঞ্চে হঠাৎ এক স্পটলাইট জ্বলে ওঠে, সেখানে দাঁড়িয়ে সেই রহস্যময় কালো স্যুট পরা লোকটা। তুমি খুবই কৌতূহলী মিয়া, এখন তুমি জানবে কৌতূহল কতটা বিপজ্জনক হতে পারে। হঠাৎ করেই ছাদ ভেদ করে দড়িতে ঝুলে কয়েকজন মাস্ক পরা গুন্ডা নেমে আসে, তাদের হাতে অস্ত্র। কেউ আছেন রোহান? ঠিক তখনই জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে এক ছায়ামূর্তি। রোহান, কালো লেদার জ্যাকেট, চোখে দৃঢ়তা। রোহান এক লাফে দুজনকে ফেলে দেয়, তাদের অস্ত্র ছুঁড়ে দূরে সরিয়ে দেয়। তার মুখে পরিচিত মুচকি হাসি। অসম্ভব, তুমি তো। হ্যাঁ, আমি বেঁচে আছি, আর আজ তোমার খেলা শেষ। রোহান এক হাতে মেয়াকে পেছনে আড়াল করে, অন্য হাতে একের পর এক গুন্ডাদের কাবু করছে। চেয়ার ভেঙে অস্ত্র বানায়, দড়ি ব্যবহার করে শত্রুকে ফেলে দেয়। মেয়া ভয়ে কাঁপছে, কিন্তু চোখ সরাতে পারছে না। এই তো আমার পাশে থাকা আসল মানুষটা, শুধু বডিগার্ড নয়, আরও কিছু। শেষে রহস্যময় লোকটা বন্দুক তাক করে মেয়ার দিকে। যদি তুমি এগাও মেয়েটা আর বাঁচবে না। রোহান থেমে যায়। ওর দিকে হাত তুলে তুই মরবি। রোহান প্লিজ, নিজের জন্য কিছু করো না, আমার জন্য লড়ো। ঠিক তখনই বাইরে থেকে হেলিকপ্টারের শব্দ শোনা যায়। ছাদের ওপর থেকে রশি নেমে আসে। রোহানের টিম ঢুকে পড়ে, ব্ল্যাক ইউনিফর্ম, হেভি অস্ত্র হাতে। লোকটা চমকে যায়, পালানোর চেষ্টা করে, কিন্তু রোহান লাফ দিয়ে তার হাত চেপে ধরে বন্দুক কেড়ে নেয়। তুমি কি বিশ্বাস করতে পারো, আমি শুধু দায়িত্বের জন্য এখানে নই, বরং আমার সব কিছু ঝুঁকির মধ্যে ফেলে এসেছি শুধু তোমার জন্য। আমি জানি রোহান। সে ধীরে ধীরে রোহানের হাত ধরে। ভালোবাসা আর দায়িত্বের এই জটিল খেলায় শত্রু কেবল বাইরের নয়, ভেতরের ভয়, সন্দেহ আর কষ্টকেও জিততে হবে। কলেজ ক্যাম্পাস, সন্ধ্যা। মেয়া আর রোহান ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, চারপাশে পুলিশের গাড়ি। রোহানের টিম শত্রুদের ধরে নিয়ে যাচ্ছে। ওরা কেন আমাকে আক্রমণ করলো? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তুমি যা ভাবছো এর পেছনে আসল কারণ অনেক গভীরে লুকানো, এখনো তোমার চোখে সবটা পড়েনি। হঠাৎ পুলিশ ভ্যান থেকে রহস্যময় লোকটা, স্যুট পরা, চিৎকার করে ওঠে। রোহান, তুমি ভাবছো খেলাটা জিতে গিয়েছো, খেলা আসল পরিচালক তো এখনো মুখই দেখায়নি। সে হেসে ওঠে পাগলের মতো, একেবারে ভয়ঙ্কর হাসি। মেয়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়। মানে তুমি আসল খলনায়ক নও? না, এ কেবল একজন পুতুল, আসল শত্রু আমাদের খুব কাছের কেউ। মেয়ার বাড়ি, রাত। মেয়া ঘরে ঢুকেই দেখে তার বাবা মিস্টার রয় ফোনে কারোর সাথে কথা বলছে। এত বোকামি কেন করলে? তাদের এখনই শেষ করা দেওয়া দরকার ছিল। বাবা তুমি? মিস্টার রয় হঠাৎ ঘুরে তাকায়, তার মুখ গম্ভীর। সে আস্তে আস্তে মেয়ার দিকে এগিয়ে আসে। তুমি ভাবছো আমি সবকিছু তোমার মঙ্গলের জন্য করছি? না, এই কলেজ, এই ব্যবসা, তোমার নিরাপত্তা, সবকিছুর জন্য আমি এই খেলা খেলছি। মিয়া কেঁদে ফেলে। তুমি শত্রুদের সাথে জড়িত? তুমি আমাকে ব্যবহার করছো? রোহান ঠিক তখনই জানলা ভেঙে ভেতরে ঢোকে। এবার সত্যি প্রকাশ হবে। তিনজন মুখোমুখি,
মেয়া মাঝখানে, চোখে জল। রোহান বন্দুক তাক করে আছে মিস্টার রয়ের দিকে। মিস্টার রয় হেসে যাচ্ছে, যেন সব তার নিয়ন্ত্রণে। তুমি আমার বডিগার্ড, কিন্তু বলে গেছো আমি তোমাকে এখানে পাঠিয়েছিলাম। তুমি যতই ওকে বাঁচানোর চেষ্টা করো, শেষমেশ আমার হাত থেকে কেউ ওকে নিতে পারবে না। ভালোবাসার দায়িত্বের এক লড়াই এবার নতুন রূপ নেবে। যখন শত্রু প্রমাণিত হবে আপনজন, মিয়া কি বাবাকে ক্ষমা করবে, নাকি রোহানের সাথেই মিলেই বাবার বিরুদ্ধে দাঁড়াবে? মেয়ার বাড়ির ড্রয়িং রুম। রোহান বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। মেয়া কাঁদছে, মিস্টার রয় হাসছে। তুমি ভাবছো আমি আমার মেয়েকে শত্রু হাতে তুলে দেবো? না রোহান, আমি তাকে রক্ষা করছি। ওরা ওকে চাইছে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার ব্যবসা নিয়ন্ত্রণ নিতে। মানে আমার জীবন শুধু তোমার ব্যবসার জন্য? আমার ইচ্ছের কোনো দাম নেই? মিস্টার রয় হঠাৎ টেবিল থেকে একটা ফাইল বের করে রোহানের দিকে ছুড়ে দেয়। ফাইল খুলতেই দেখা যায় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল নাম, বিদেশি ব্যবসায়ীদের ছবি আর গোপন চুক্তি। তাহলে সত্যি তুমি মেয়াকে ব্যবহার করতে চাইছো? না রোহান, আমি ওকে রক্ষা করছি। আসল শত্রু আমি নই। ওরা তারা সারা আড়ালে বসে সব নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই মোবাইল ফোন বেজে ওঠে। মিস্টার রয় কল রিসিভ করে। তুমি অনেক ভুল করেছো রয়। তোমার বডিগার্ড তোমাকে বিশ্বাসঘাতক প্রমাণ করেছে। এখন সময় হয়েছে তোমার মেয়ে আমাদের হাতে তুলে দেওয়ার, না হলে রক্ত ঝরবে। কণ্ঠটা এত ঠান্ডা যে ঘরের বাতাস জমে যায়। মিয়া শকে রোহানের দিকে তাকায়। রোহানের মানে বাবা আসল শত্রু নই। হ্যাঁ, কেউ আরো বড়, যে অদৃশ্য থেকে সব চালাচ্ছে। হঠাৎ জানালা ভেঙে বোমা সদৃশ গ্যাস সিলিন্ডার ছুঁড়ে মারা হয়। ধোঁয়ায় ঘর ভরে যায়, চারিদিক অন্ধকার হয়ে আসছে। ওরা চলে এসেছে। রোহান, আমার মেয়েকে নিয়ে পালাও এক্ষুনি। রোহান মিয়ার হাত ধরে দৌড়াচ্ছে। পিছনে মিস্টার রয় গ্যাসের দম বন্ধ হয়ে কাশছে। জানালা দিয়ে রোহান আর মিয়া লাফ দিয়ে বেরিয়ে পড়ে। রাত, কলেজের মাঠ। আকাশে হেলিকপ্টারের আলো, মাঠ জুড়ে কালো পোশাক পরা অস্ত্রধারী মানুষ। এবার খেলা আসল রূপ নিল। রক্তের সম্পর্ক, দায়িত্ব আর অদৃশ্য শক্তির বিরুদ্ধে টিকে থাকার লড়াই। রোহান আর মেয়ার সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কলেজের মাঠ, রাত, ধোঁয়া কেটে গেছে। মাঠ জুড়ে 30 থেকে 40 জন কালো পোশাকের অস্ত্রধারী দাঁড়িয়ে আছে। আকাশে হেলিকপ্টারের স্পটলাইট মাটিকে দিনের আলোর মতো আলোকিত করেছে। রোহানের কারা এত লোক? এরা আসল শত্রুর হাতিয়ার। তুমি শুধু আমার পেছনে থেকো, বাকি আমি সামলাবো। রোহান কোমরে লুকানো ব্লুটুথ ইয়ারপিসে চাপ দেয়। কোড ব্ল্যাক, প্ল্যান আলফা শুরু। হঠাৎ দূর থেকে গর্জন, চারিদিকে আলো জ্বলে ওঠে। রোহানের টিম, প্রায় 15 জন এলিট কমান্ডো, কলেজের ছাদ, গেট আর করিডোর দখল করে নেয়। রোহান হাতে বন্দুক নিয়ে এগিয়ে আসে। একের পর এক শত্রু পড়তে থাকে। মেয়া চোখ ঢেকে ফেলে, কিন্তু ফাঁক দিয়ে রোহানের প্রতিটি মুভ দেখে অবাক হয়, যেন সিনেমার সুপারহিরো। ঠিক তখনই হেলিকপ্টার থেকে একটা দড়ি নেমে আসে। সেখানে দাঁড়িয়ে থাকা রহস্যময় লোক, কালো কোট, মুখে মুখোশ, ধীরে ধীরে নেমে আসে। অবশেষে দেখা হলো রেহান। তুমি যতই চেষ্টা করো মেয়েটাকে আমি পাবোই। তুমি কে? আমার কাছে কেন আসতে চাইছো? তুমি আমাদের উত্তরাধিকার। তোমার জন্মের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তুমি হবে আমাদের শক্তির চাবিকাঠি, বুঝলে? রোহান বন্দুক তাক করে দাঁড়িয়ে যায়। তোমার খেলা শেষ। কোনোদিনও মেয়ের গায়ে হাত পড়তে দেব না। তাহলে তুমি মরার জন্য তৈরি হও, ওকে? রোহান আর মুখোশধারীর ভয়ঙ্কর মারপিট শুরু হয়। শত্রুর শক্তি অস্বাভাবিক। একাই 3-4 জনকে ছুঁড়ে ফেলে দেয়। রোহান মার খায়, আবার উঠে দাঁড়ায়। রোহান সাবধানে।
যখন লড়াই তুঙ্গে মুখোশ অল্প খুলে যায়। রোহান দেখে চোখ দুটো খুব চেনা, যেন মেয়ার বাবারই ছায়া। না, এটা সম্ভব নয়। তুমি সত্য জানতে চাও? তাহলে বেঁচে থাকো, কারণ আমি পরের বার ফিরে আসবো তোমাকে শেষ করতে। সে হঠাৎ ধোঁয়ার বোমা ছুড়ে হেলিকপ্টারে উঠে যায়। মেয়া রোহানের বুকে হেলে পড়ে, কাঁদছে। রোহান আকাশের দিকে তাকিয়ে আছে, তার চোখে প্রতিজ্ঞা, এই যুদ্ধে সে হার মানবে না। আসল শত্রু এখনো অন্ধকারে, কিন্তু মুখোশের আড়ালের রহস্য যখন ফাঁস হবে, সেই দিন রক্ত ঝরবে ইতিহাসের মতো। কলেজের হোস্টেল, রাত গভীর। মেয়া নিজের ঘরে বসে কাঁদছে। চারিদিকে কাগজ, বই এলোমেলো। বারবার রোহানের দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করছে, ও কেন সব কিছু লুকালো আমার থেকে? কে সেই মুখোশধারী লোক? আমার জন্মের সাথে কেন এমন রহস্য জড়িয়ে আছে? অন্যদিকে ছাদে রোহান একা দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, কিন্তু মনে ভয়ঙ্কর অশান্তি। সে ব্লুটুথ ইয়ারপিসে কারোর সাথে কথা বলছে। হেডকোয়ার্টার, আমরা ওদের হাত থেকে বেঁচে এসেছি, কিন্তু এবার আর হালকা কিছু নয়। মুখোশধারী ফিরে এসেছে মানে খেলা শুরু। রোহান, সময় এসে গেছে মেয়েকে সত্যটা বলার। ওর অতীত জানতে হবে, না হলে ও কখনো নিরাপদ থাকবে না। রোহান চুপ করে থাকে, চোখে দ্বিধা। পরদিন কলেজ ক্যাম্পাস, চারপাশে যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু মেয়ার মনে প্রশ্নের পাহাড়। সে রোহানকে দেখতে পায় লাইব্রেরির সামনে। তুমি আমাকে বোকা বানিয়ে কতদিন চলবে রোহান? আমি কি জানার অধিকার রাখি না? মেয়া, আমি চাইনি তুমি এই অন্ধকারে জড়াও, কিন্তু তুমি শুধু সত্য জানতে চাইছো। তবে শোনো। স্ক্রিনে ধীরে ধীরে দেখা যায় একটি গোপন সংগঠন, শ্যাডো সিন্ডিকেট। বহু বছর ধরে ক্ষমতার জন্য লড়াই করছে। তাদের বিশ্বাস, মেয়ার রক্তের ভেতর লুকিয়ে আছে এক বিশেষ চাবিকাঠি, যা তাদের অজানা শক্তি দেবে। তোমার বাবা ছিলেন একসময় শ্যাডো সিন্ডিকেটের সদস্য, কিন্তু তুমি জন্ম নেওয়ার পরই তিনি সংগঠন ছাড়েন, কারণ তিনি জানতেন তোমার রক্তই তাদের লক্ষ্য। মেয়া বিস্ময়ে স্থির। মানে আমার নিজের বাবার কারণে আমি এখন বিপদে? না, তোমার বাবা তোমাকে রক্ষা করার জন্যই সব কিছু করেছিলেন, আর আমায় পাঠানো হয়েছিল তোমার ছায়া হয়ে বেঁচে থাকতে। হঠাৎ চারপাশে অদ্ভুত আওয়াজ। লাইব্রেরির জানালার কাঁচ ভেঙে যায়। কালো পোশাকের কিছু লোক গ্রেনেড ছুঁড়ে ভিতরে ঢুকে পড়ে। রোহান, তুমি আর আমাকে আলাদা করতে পারবে না। সে মেয়ার হাত ধরে লাফিয়ে জানলা দিয়ে বেরিয়ে যায়। বাইরে যুদ্ধ শুরু হয়। চারপাশে বন্দুকের শব্দ, বিস্ফোরণ। রোহান এক হাতে মেয়াকে আঁকড়ে ধরে, অন্য হাতে অস্ত্র চালাচ্ছে। মেয়ার মুখে ভয়, কিন্তু ভিতরে ভরসা, কারণ ও জানে রোহান শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বডিগার্ড। অতীতের ছায়া এখন বর্তমানকে গিলে খেতে চাইছে, কিন্তু প্রেম আর দায়িত্ব, এই দুয়ের লড়াই এখন শুরু হলো আসল রূপে। চারপাশে ধোঁয়া, আগুন আর চিৎকার। কালো পোশাকের লোকেরা রোহানকে ঘিরে ফেলেছে। রোহান একের পর এক আক্রমণ প্রতিহত করছে, কিন্তু শত্রুর সংখ্যা বেড়েই চলেছে। রোহান, ওরা খুব বেশি। আমি আছি, তুমি শুধু দৌড়াও। রোহান মেয়াকে ঠেলে নিরাপদের দিকে পাঠায়, আর নিজে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ভিড়ে। হঠাৎ মুখোশধারীর এন্ট্রি। ধোঁয়ার মধ্যে দিয়ে লম্বা কালো কোট আর রূপালী মুখোশ পরা এক রহস্যময় লোক এগিয়ে আসে। তার হাতে কালো ছড়ি, যেটা অদ্ভুত আলো ছড়াচ্ছে। খেলা শেষ রোহান, মেয়েটি আমাদের চাই। তুমি ওকে ছুঁতেও পারবে না। রোহান মুখোশধারীর দিকে ঝাঁপিয়ে পড়ে। দুজনের লড়াইয়ে পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। মেয়া দৌড়ে পালাচ্ছে, কিন্তু পিছন থেকে কিছু লোক তাকে ঘিরে ধরে। না, ছাড়ো আমাকে। ওরা মেয়ার মুখ কাপড় চাপা দেয়। মেয়া ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। রোহান আক্রমণে জর্জরিত। রোহান মুখোশধারীর সাথে লড়তে ব্যস্ত। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে মেয়াকে গাড়িতে তোলা হচ্ছে। মেয়া, সে দৌড়াতে যায়, কিন্তু মুখোশধারী ছড়ি দিয়ে আঘাত করে তার পথ আটকে দেয়। রোহান মাটিতে পড়ে যায়, রক্ত ঝরছে তার মুখ থেকে।
কালো গাড়িগুলো দ্রুত কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। মেয়া অচেতন, জানালা দিয়ে তার হাত ঝুলছে। রোহান মাটিতে পড়ে আছে, কিন্তু তার চোখে এক ভয়ঙ্কর শপথ। আমি আসবো, তোমাকে ফিরিয়ে আনবো, কোনো দুনিয়ার শক্তি আমাকে থামাতে পারবে না। প্রেমের রক্ষক এখন প্রতিশোধের যোদ্ধা। অন্ধকারের ঘরে বন্দি মেয়া, আর সামনে মৃত্যু ঝুঁকি ভরা পথ। অজানা জায়গা, ভূগর্ভস্থ আস্তানা। মেয়ার চোখ খুলে ধীরে ধীরে। সে বাঁধা অবস্থায় একটা বিশাল লোহার চেয়ারে বসে আছে। চারপাশে অন্ধকার, কেবল লাল আলো জ্বলছে দেয়ালে। আমি কোথায়? আমাকে ছেড়ে দাও। হঠাৎ দরজা খোলে। মুখোশধারীর প্রবেশ। কালো কোট আর রূপালী মুখোশ পরে সেই রহস্যময় লোক ভিতরে ঢোকে। তার পিছনে কয়েকজন সশস্ত্র লোক দাঁড়ায়। অবশেষে তোমাকে আমাদের হাতে পাওয়া হয়ে গেল মেয়া। কে তুমি? কেন আমাকে এনেছো এখানে? তুমি ভেবেছো তুমি শুধু একজন সাধারণ মেয়ে? না, তোমার রক্তে লুকিয়ে আছে এমন এক রহস্য যা পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে, বুঝেছো? মেয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কি বলছো তুমি? তোমার পরিবার, তোমার অতীত সবকিছুই লুকোনো হয়েছে। তুমি এক ধনী ব্যবসায়ীর মেয়ে নও, তুমি এমন এক শক্তিশালী উত্তরাধিকারী যাকে আমরা চাই। মেয়ার চোখে জল চলে আসে। সে বিশ্বাস করতে পারছে না। না, এটা সত্যি নয়। আমার বাবা, আমার পরিবার। তোমার কথাকথিত বাবা তোমাকে আসল পরিচয় থেকে লুকোতে চেয়েছে, কিন্তু এখন হার পালানোর উপায় নেই যে। সে কাছে ঝুঁকে মেয়ার কানে ফিসফিস করে, তুমি আমাদের হাতে অস্ত্র হয়ে যাবে। সে এখনো কলেজে রক্তাক্ত, কিন্তু তার চোখে আগুন। সে ফোনে কারোর সাথে কথা বলছে। অপারেশন শুরু করো, আমি মেয়াকে ফিরিয়ে আনবই, চাই তার সত্যি যতই ভয়ঙ্কর হোক না কেন। অন্ধকারের ঘাটিতে লুকোনো সত্য আর প্রতিশোধের পথে পা বাড়ালো রোহান। শুরু হলো যুদ্ধ, যেখানে দাওয়ে আছে প্রেম আর নিয়তি। কলেজের ছাদ, রাত। রোহান ছাদের উপর দাঁড়িয়ে আছে, হাতে ওয়াকিটকি, কপালে ব্যান্ডেজ, কিন্তু চোখে জ্বলছে অদম্য আগুন। চারপাশে কালো পোশাকে মুখোশধারী কমান্ডোরা হাজির। টার্গেট লোকেশন কনফার্ম। মেয়াকে ওরা ভুগ্ন আস্তানায় নিয়ে গেছে। আজ রাতেই আমরা ওদের সব শেষ করে দেব। কমান্ডোরা মাথা নাড়ে। মেয়া এখনো লোহার চেহারে বাঁধা। মুখোশধারী লোক তাকে ঘিরে দাঁড়ানো, হাতে অদ্ভুত সোনালী আংটি, যার ভিতর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। এই আংটির শক্তি তোমার রক্তের সাথে মিশলেই আমি হয়ে যাব হাজেও। রোহান, তুমি কি সত্যি আসবে? আস্তানার বাইরের জঙ্গল। কয়েকটা হেলিকপ্টার ধীরে ধীরে অবতরণ করে। রোহান টিমকে ভাগ করে দেয়। আলফা টিম সরাসরি সামনের গেটে আক্রমণ করো। ব্রাহ্মো টিম গোপনে ভেতরে ঢুকে মেয়াকে খুঁজে বের করো। আমি যাব সোজা কেন্দ্রে, মুখোশধারীর কাছে। কমান্ডোরা নীরবে এগিয়ে যায়। কলেজ ক্যাম্পাস থেকে জঙ্গলের মধ্যে শোরগোল শোনা যায়। হঠাৎই সামনের গেটে বিশাল বিস্ফোরণ। কমান্ডো টিম দৌড়ে ঢুকে পড়ে। গুলি শুরু হয় চারপাশে। রোহান দুই হাতে বন্দুক নিয়ে দৌড়ে ভিতরে ঢুকছে। রোহান একে একে 5-6 জন গার্ডকে ফেলে দেয়, মার্শাল আর্ট প্লাস ফাইট মুভ দিয়ে। একটা সিকোয়েন্সে যে ছাদের রশি ধরে ঝুলে নেমে এক গার্ডকে আঘাত করে ফেলে দেয়। তোমরা ভুল মানুষকে আঘাত করেছ। রোহান আস্তানার কেন্দ্রে পৌঁছয়। দূর থেকে দেখে মেয়া বাঁধা অবস্থায় বসে আছে আর মুখোশধারীর হাত উঁচিয়ে আংটির আলো জ্বালাচ্ছে। অবশেষে বডিগার্ড এসে গেছে। না, আজ থেকে আমি শুধু বডিগার্ড নই, আমি ওর জীবনের শেষ আশ্রয়। যুদ্ধ শুরু হলো। একদিকে প্রেম আর দায়িত্ব, অন্যদিকে অন্ধকার আর ক্ষমতা। আস্তানার কেন্দ্র, ম্লান আলোয় ভরা হলঘর। মেয়া বাঁধা অবস্থায় বসে আছে। মুখোশধারী লোক আংটি পরিহিত হাত আকাশে তোলে। চারপাশে বিদ্যুতের মতো নীল আলো ছড়াতে থাকে। হঠাৎ এক ধাক্কায় দরজা ভেঙে রোহান ঢুকে পড়ে। রোহান, সাবধান। তুমি বডিগার্ড হয়ে সাহস করছো আমার বিরুদ্ধে আসতে? আজই হবে তোমার শেষ রাত। শেষ রাত শুধু তোমার জন্য। রোহান এগিয়ে আসে, হাতে বিশেষ কমান্ডো নাইফ। মুখোশধারীর আংটির শক্তি ছুঁড়ে মারে।
নীল আগুনের মতো রোহানের দিকে ছুটে আসে। রোহান দেয়ালের পাশে লাফ দিয়ে বাঁচে, স্লাইড করে গিয়ে আঘাত করে। রোহান বাতাসে ঘুরে কিক মারে, মুখোশধারী হাত দিয়ে ধরে আঘাত প্রতিহত করে। সংঘর্ষ তীব্র হয়, দুজনের লড়াই তীব্র হয়। কখনো মুষ্টি ঘুষি, কখনো আংটির শক্তি দিয়ে দেয়াল ভেঙে যাচ্ছে। রোহান বারবার পড়ে যাচ্ছে, কিন্তু উঠে দাঁড়াচ্ছে। রোহান, তুমি একা পারবে না। হঠাৎ মেয়ার শরীর থেকে অদ্ভুত সাদা আলো বের হতে শুরু করে, আর চোখ দুটো রূপালি রঙে জ্বলে ওঠে। বাঁধা লোহার শিকলগুলো ভেঙে ছিটকে পড়ে যায়। যা রক্ত চাইছো, সেই রক্তই তোমার ধ্বংসের কারণ হবে। না, এটা অসম্ভব। রোহান আর মেয়া একসাথে দাঁড়ায়। রোহান হাতে নাইফ তোলে, মেয়া হাত উঁচু করে আলোর তরঙ্গ ছড়ে। মুখোশধারীর আংটির নীল আগুন আর মেয়ার সাদা আলো সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। পুরো ঘর আলোয় ভরে যায়, চারপাশ কেঁপে ওঠে। ধোয়ার মধ্যে দেখা যায় মুখোশধারী এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু আহত। রোহান আর মেয়া একে অপরের দিকে তাকায়। তোমরা ভেবেছো যুদ্ধ শেষ? এটা তো কেবল শুরু। প্রেম, শক্তি আর অন্ধকারের এই দ্বন্দ্ব কোথায় গিয়ে শেষ হবে? বিস্ফোরণের পর ধোঁয়ায় ভরা হলঘর, চারপাশ ভেঙে পড়ছে। রোহান ক্লান্ত হয়ে হাঁটুতে ভর দিয়ে বসে আছে। মেয়া তার কাঁধে হাত রাখে। সাদা আলো এখনো ক্ষীণভাবে জ্বলছে তার শরীর থেকে। রোহান, আমি কিভাবে, আমার শরীর থেকে এই আলো বের হলো কেন? তোমার ভেতরে এই শক্তি সবসময় ছিল মেয়া। আমি জানতাম না এতটা ভয়ঙ্কর হবে। মুখোশধারী ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পোশাক ছিঁড়ে গেছে, মুখোশে ফাটল ধরেছে। সে হাসতে হাসতে রক্ত ঝরতে থাকা মুখ মুছে ফেলে। অবশেষে বের হলো আসল সত্যি। মেয়েটাই হলো চাবি, আর তুমি রোহান। আমার কাছে একটা কাটার মতন, যেটা আমি ভেঙে ফেলবো। তুমি কে? কেন আমার রক্ত চাইছো? ধীরে ধীরে সে হাত দিয়ে মুখোশ খুলে ফেলে। সবার চোখ বিস্ফোরিত হয়ে যায়। মুখোশ খুলতেই দেখা যায় পরিচিত এক মুখ। না, এটা হতে পারে না। তুমি এখানে? মুখোশধারী আসলে রোহানের পুরনো দলের একজন। একসময় সে রোহানের সঙ্গে কাজ করত, কিন্তু বিশ্বাসঘাতকতা আর অন্ধকার শক্তির কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে। তোমার পুরো সঙ্গী আজ তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি আমাকে একসময় বাঁচাতে পারতে, কিন্তু বাঁচাওনি। তাই আমি আজ এই শক্তি পেয়েছি। মানে তোমাদের দুজনের অতীত আছে? রোহান, তুমি আগে কিছু বলনি কেন? কারণ আমি তোমাকে এই অন্ধকারে টানতে চাইনি। মুখোশধারীর চারপাশে আগুন ছড়িয়ে দেয়। সে আংটি তুলে আকাশে ছুঁড়ে মারে। সাথে সাথে মাটি কাঁপতে থাকে, হলঘর ভেঙে পড়তে শুরু করে। তোমরা যদি আমাকে হারাতে চাও, তাহলে আগে আমার অন্ধকার বাহিনীকে হারাতে হবে, বুঝেছো? ছায়া থেকে একে একে বিশাল আকার দানব সদৃশ লোকেরা বের হতে থাকে। রোহান নাইফ শক্ত করে ধরে। মেয়া তার পাশে দাঁড়ায়। শরীর থেকে আলো বের হতে থাকে। দুজন একসাথে দানবদের দিকে তাকায়। ভাঙা হলঘর, চারপাশে আগুনের আলো। দানবরা দাঁড়িয়ে গর্জন করছে, কিন্তু রোহান হঠাৎ মেয়ার হাত ধরে ফিসফিস করে। মেয়া, এক্ষুনি লড়তে যেও না। তোমার শক্তি নিয়ন্ত্রণে নেই। তুমি যদি ভেঙে পড়ো, সব শেষ হয়ে যাবে। কিন্তু রোহান, এই লোকগুলো এদের থামাবে কে? আমি পারবো। তুমি শুধু নিজের ভেতরের আলোকে মানতে শেখো। মেয়ার চোখের ভিতরে দৃশ্য। মেয়া নিজের অবচেতন জগতে ঢুকে যায়। সেখানে সে এক অদ্ভুত জগৎ দেখে। চারপাশ অন্ধকার, কিন্তু মাঝখানে সাদা আলোর বিশাল এক দরজা। দরজার সামনে দাঁড়িয়ে আছে তার নিজেরই আরেকটা রূপ। সাদা পোশাকে জলজলে এক মিয়া। তুমি ভয় পাচ্ছ, আর সেই ভয় তোমার আলোকে আগুন বানিয়ে দিচ্ছে। আলোকে নিয়ন্ত্রণ করতে হলে আগে ভয়কে জয় করতে হবে। বাস্তব জগৎ। এদিকে রোহান একাই দানবদের সঙ্গে লড়ছে। তার শরীর রক্তাক্ত, তবু সে হাসছে, যেন সময় কিনছে। মেয়া, তুমি যদি শক্তি নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমাকে শুধু নয়, সবাইকে বাঁচাতে পারবে। মেয়া নিজের ভয়, সন্দেহ আর ব্যর্থতার স্মৃতির সামনে দাঁড়ায়। স্কুলে একা থাকা, বাবার অতিরিক্ত প্রোটেকশন,
কারোর উপর ভরসা করতে না পারা সব ছবির মতো ভেসে ওঠে। হঠাৎ অন্ধকার থেকে ভয়ঙ্কর এক কণ্ঠ শোনা যায়। তুমি দুর্বল, তোমার শরীর কখনো নিয়ন্ত্রণে আনতে পারবে না। না, আমি দুর্বল নই, আমি একা নই, রোহান আমার পাশে আছে। সাথে সাথে তার দেহ থেকে বিশাল আলো বের হয়। দরজা খুলে যায়। বাস্তব জগতে ফিরে হঠাৎ মেয়ার শরীর থেকে স্থির শান্ত এক আলো বের হতে থাকে। এবার আলো ধ্বংস করছে না, বরং শক্তিশালী ঢালের মতো রোহানকে ঘিরে ফেলে। এটাই তো আসল মেয়া। হ্যাঁ রোহান, এবার আমি ভয় পাই না। দানবরা ঢালের সামনে থেমে যায়। মুখোশধারী ক্রোধে চিৎকার করে ওঠে। আকাশে গর্জন হয়। অন্ধকার শক্তি আরো প্রবল হয়ে ওঠে। তাহলে এবার দেখা যাক তোমার আলো কতটা টিকতে পারে আমার অন্ধকারের সামনে। মেয়া অবশেষে শক্তি নিয়ন্ত্রণে আনলো, কিন্তু সামনে আসছে আলো আর অন্ধকারের আসল সংঘর্ষ।